এখন সরকার নাই যে চুরি করে ডাহাতি করে মানুষ মাইরা লায়, ফাত্তর দিয়ে দেয় মানুষ মাইরা লায়। বাংলাদেশে বিচার আছে নাকি? মধ্যবর্তী সরকার থাকার কারণে আইন শৃঙ্খলা বাহিনীও এতটা চাপ দিয়ে কোনো কাজ করে না। সাধারণ মানুষের ভয়টা কাটাতে গেলে নির্বাচনের প্রয়োজন আছে। তাৎক্ষণিকভাবে একটা পুলিশ তো আসতেছে না, একটা প্রশাসন তো আসতেছে না। মোটামুটি এখন এই সরকার যাওয়ানোর পরে এখন মোটামুটি যার আবার একটা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার আবার এখন ভোটাভুটি হইলে এই জিনিসটা সেভ হইতো। এই ভোট হইলে জিনিসটা সবচেয়ে সুন্দর হইতো। তখন মনে করেন সমস্ত সরকাররা আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন এরা এগুলা করতে পারত। এখন তো মনে করেন ওই মধ্যবর্তী সরকার থাকার কারণে আইন শৃঙ্খলা বাহিনীও এতটা চাপ দিয়ে কোনো কাজ করে না। এখন মনে করেন এই যে এখানে একটা গন্ডগোল হয়, পুলিশ এখানে যায়ও কিছু ঠিক মতন করে না। এখন বর্তমান অশান্তিতে আছে, একটু শান্তি পরিবেশ হলে অনেকই হইতো। আর যেহেতু এগুলো কোন হাজারে চলতে আছে, এগুলা কিন্তু মোড়েও ভালো না। এগুলা পরিষ্কার হইলে মানুষ একটু নিরাপদে বা শান্তিতে বসবাস করতে পারতো। অবশ্যই নির্বাচন দরকার আছে, কেন নির্বাচন না হলে পরিস্থিতি ভালোভাবে সম্ভব না। এই সাধারণ মানুষের যা অবস্থা, এরা রাস্তাঘাটে তো বার হইতে তো অসুবিধে, মনে থাকতে থাকে ভয় আর কি। এখন সাধারণ মানুষের ভয়টা কাটাতে গেলে নির্বাচনের প্রয়োজন আছে। সুস্থ একটা নির্বাচন দিয়ে সরকার যদি ক্ষমতায় দেশ ভালো হইব। পরিস্থিতি বেশি খারাপ, প্রশাসন কেউ কথা শোনে না। সরকার যদি থাকে দেশের মেয়েতে সব কিছু নিয়ন্ত্রণে আইব। এখন সরকার নাই যে চুরি করে ডাহাতি করে মানুষ মাইরা লায়, ফাত্তর দিয়ে দেয় মানুষ মাইরা লায়। বাংলাদেশে বিচার আছে নাকি? বিচার যদি থাকতো, সরকার যদি দেশে থাকতো, তাহলে আর বাংলাদেশে মানুষ মরল নিলে এভাবে যেভাবে মানুষ মরে। যে কোনো জায়গার মাঝে মানুষ গুলি করে মারে, চুরি দিয়ে মারে, ফাত্তর দিয়ে দেয় মারে। আমরা চাই দেশটা সুন্দর চলুক। সরকার নাই যে তেমনি ভার্তায় জুলুম করতেছে। সরকার আইলে জুলুম অত্যাচার সব যাইব গা। এটাই সরকারের কাছে আবেদন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন, আপনি একটা সুস্থ নির্বাচন দেন। সুস্থ নির্বাচন দিয়ে বাংলাদেশটা ক্লিয়ার করে দেন। সুস্থ নির্বাচন দিলে আমরা পাবলিক মানে জনগণ, আমাদের কাছে একটা আবেদন, সুস্থ একটা নির্বাচন দিয়ে আমরা দেশটা সুন্দর করে চালান। আর প্রশাসনের কাছে একটা আবেদন, আপনারা সুন্দর করে কাজ করেন। প্রশাসন যদি দেশের মধ্যে ভালো করে কাজ করতো, বাংলাদেশের চুরিটা হাতি হইল নইলে মানুষও মরল নইলে। সরকার তো পাবলিকের নিরাপত্তা দিতে পারতেছে না। আমরা ঘরে ঘুম যাইতে পারতেছি না, রাস্তায় হাঁটতে পারতেছি না, মোবাইল লয়ে এলায় চুরি চিন্তাই করে মানুষ মেরে লাইতে, সব কিছু করে লাইতে সরকার। সরকার তো নিরাপত্তা দিতে পারছে না। সরকার পদত্যাগ করিয়া সরকার নির্বাচন দিয়ে দেখ, নির্বাচন দিলে সুস্থ হইব দেশের মানুষ। একটা দেশের ভিতরে একটা নির্বাচিত সরকার নাই, ঠিক আছে? একটা মানুষকে, একটা জনগণকে যদি লুটে ফালা দিয়া মেরে ফেলে, এই সময় তাৎক্ষণিকভাবে একটা পুলিশ তো আসতেছে না, একটা প্রশাসন তো আসতেছে না। মানে ওই ছেলেটার যে লক্ষ্য করবে, এই জিনিসটা তো এখন নাই। দেশের থেকে যদি মুক্ত করতে হয়, আইন শৃঙ্খলা সহ ঠিক থাকতে হবে। দেশে বর্তমান যে সরকার চালাইতেছে, এই সরকার সহ কি ঠিক থাকতে হবে। দেশের জনগণকে যদি নিরাপত্তা দিতে হয়, এই সরকারই নিরাপত্তা দিতে হবে। যখন একটা দলীয় সরকার নাই, বাংলাদেশের একটা দলীয় সরকার নাই, একটা সরকার যাওয়ার পরে যেভাবে এই সরকার মানে এই দেশটারে মানে কি একজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশটারে ধরে লাগছে, ওই পারতেছে না, তো ওই চারিমিকা পারতেছে না। আমি মনে করি কি ওই অতি শীঘ্রই দেশের ভিতরে দেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য অতি শীঘ্রই একটা নির্বাচন দেওয়ার উচিত মনে করি আমি, ঠিক আছে? ওই নির্বাচনের মাধ্যমেই ইনশাল্লাহ দেশ পরিস্থিতির মধ্যে ঠিক চলে আসবে, দেশের জনগণও ঠিক থাকবে, দেশের জনগণও নিরাপত্তাভাবে থাকবে। আমাদের দেশে অবশ্য খুন চুরি ডাকাতি মানে দর্শন মান বেশি বেড়ে গেছে। আমাদের এখন এই মুহূর্তে একটা সরকার দরকার অবশ্যই। পড়ালেখাতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের দেশে, তো অনেক খুন খারাপি তো চলতেই আছে, চুরি ডাকাতি সব কিছু বেড়ে গেছে। আমাদের দেশে চলতেছে যেগুলা বিগত 6 মাস ধরে আমাদের দেশে চলতেছে, সাধারণ জনগণ নিরাপত্তাভাবে চলতে পারতেছে না। ওনারা নিরাপত্তাভাবে চলতে পারতেছে না, ওনাদের সমস্যা হচ্ছে। দেশে আপাতত কোনো সরকার নেই, কারণ আমাদের একটা সরকার দরকার, পার্মানেন্ট সরকার দরকার। যে সরকারটাই আসে আমাদের সেটা উন্নতি করার জন্য দরকার আমাদের সরকারের।